তো বিকেলে আমরা উত্তপ্ত আপাতত। কারণ আমরা ব্যাক টু ব্যাক সকাল থেকে ভোরবেলা থেকে টানা সিন চলছে আমাদের দুজনে, আর যেটা তোমরা চলে যাওয়ার পরও রাত অব্দি চলবে, কারণ খুব টাফ শিডিউল। আমাদের দর্শক বন্ধুরাও জানে, মানে আমরা ছাড়া পুরো এআই এক্সিস্ট করে, যেগুলো কম্পিউটারে পরে এডিট করা হয়, তবে ফিজিক্যালি আমরা প্রেজেন্ট থাকি। আর আমাদের অনেক রকমই অ্যাক্ট করতে দুপুরে করাটা দুজনেরই আর খুব চোট লেগেছে। আমরা ডিসকাসও করছিলাম যে না তোমার এখানে রেকর্ড হয়েছে কিনা। আমাদের দুজনেরই নেক পেন, মানে কাঁধ ফাঁধ না পুরো ব্যথা হয়ে গেছে, কারণ একটা শর্ট ছিল না, মানে আমি পড়ে যাচ্ছি, ও আমার চোখ পড়ে যাচ্ছে, আমি বলছি আমার একটা সিকোয়েন্সের জন্য না পুরো ঘেমে গিয়েছি, দুজনেরই অবস্থা এরকম। যা হয় সারাদিন আর এই টেম্পারেচারে হরেবল, বাট সবকিছুই সার্থক হচ্ছে তোমাদের ভালোবাসা। বেশ বেশি অ্যাকশন মুডে কে থাকে ফ্লোরে দুজনের মধ্যে? অবভিয়াসলি আমি থাকি। আমিও থাকি, কিন্তু গল্পের মানে আমি হচ্ছে মানে একদম ও একটুখানি টেকনিক্যাল করতে চায়, আমি একটু মানে সত্যিকারে মেরে দেবো, সত্যিকারে ধরে নেব, এটা একটু আমি বেশি করি। আর বেশি চোট কে পায় দুজনের মধ্যে? দুজনের মধ্যে চোট বা রেগুলার চোট যদি হয় ও পায়, বড় সড়ো চোট আমি পেয়েছি, ও জানে সেটা। তবে রেগুলার চোট আঘাতের মধ্যে ও থাকে। আমি যতটা প্রোটেক্ট করার চেষ্টা করি, 50 বা 100 টাকা ওকে বলে দিই তরোয়ালটা যদি আমার গায়ে লেগেছে খুব খারাপ হয়ে যাবে, এখান দিয়ে বেরোচ্ছে। মানে আমার বলতে আমার খুব ইরিটেট হয়ে যায় মাঝে মধ্যে যে কেন লাগবে না তরোয়াল, মানে আমার চোখটা লাগতেই পারে, চোখ তো দুটো, একটা গেলে কি হয়ে যায় জানো, রক্ত আরেকটা চোখ দিয়ে দেখবে এই কালিয়া হয়ে যাবো, তারপরে চোখে কাপড় দিয়ে। তো এগুলো নিয়ে আমাদের চলতে থাকে। তবে ওই আর চোটাঘাত আমাদের সিরিয়ালের একটা পার্ট, কিছু করার নেই। এটার দাগ এখন উঠে গেছে, আরো অনেক জায়গায় আছে, আমি এখন অনেক দাগ উঠে গেছে, এটার দাগটা এখন উঠাইনি, তাই জন্য এটা সবাইকে আমি দেখাচ্ছি, দেখো এই একটা মার্ক আছে। বাড়ির লোকের কি বক্তব্য থাকে চোট আঘাত দিয়ে যখন বাড়ি ফেরো? আমার মা তো মানে আমি যখন শুটিং করে বাড়ি ফিরি, আমার মা আমাকে দেখে বলে, আমার বাড়ির নাম যেহেতু রিয়া, রিয়া ঠিক আছে শুয়ে পড়, মানে আমার মা বুঝেই যায় আমি এত ক্লান্ত হয়ে ফিরি বাড়িতে। আর ও তো বাড়ি যেতে যেতে ও মানে হাফ ডেড হয়ে যায়। আমার বাড়ি এতটাই দূরে, আইলো বলে এবার খেয়ে ঘুমিয়ে পড়ে, আবার ভোরবেলা কল থাকে, এরকম চলে। বাট আমাদের বাড়ির লোক জানে আমরা যেভাবে টায়ার্ড থাকি না, ও আমি প্রচন্ড টায়ার্ড। বাড়ি ফেরার পর এপিসোড দেখতে দেখতে ও আমায় কল করে বা আমি ওকে কল করি, তো আমাদের মধ্যে যখন ডিসকাস হয় কি করছো, তো একটা কি খেলে এরকম করছে, আমি বিরিয়ানি খাচ্ছি। ও ডায়েট ভাঙছো নাকি বা কিছু? হ্যাঁ, আমি ওর লেগ পুল করি, কি আজকে কি কিচ্ছু না, দেখো আমি এখন টায়ার্ড। তখন দুজনের ডিসকাশন এরকম। মানে আমরা বেশিরভাগ বাড়ি ফিরে অনলাইন কি মানে এপিসোড দেখবো, ওটাও কোনো রকমে দেখে চেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, মানে অন্য শো এর আগে যেগুলো আমি করেছি সেখানে একটা সুবিধা থাকে, পার্শ্ব চরিত্র অনেক থাকে, যেহেতু সিন ভাগ করে নেয়, বাইরেও আসতে পারি না, আর ফিজিক্যাল এফর্টটা থাকে না। এই যে আমাদের এখানে ফিজিক্যাল এফর্ট দুজনের যা থাকে, তোমরা যদি রেগুলার এনি ডে এনি টাইম এসে শর্ট নাও, বুঝতে পারবো নয় ও তরোয়াল চালাচ্ছে, নয় আমাকে জাদু করে যে পড়লাম একটু আগে। আচ্ছা, এটাতে কি লিফটিং করার ক্ষমতা বেড়ে গেছে দুজনেরই? হ্যাঁ বেড়ে গেছে, অনেক এক্সপেরিয়েন্স হয়েছে। মানে ওকে তুলেছি, পাহাড় তুলেছি, ও সেম আমাকে একদিনকে ওই ধরার ছিল, মানে আমার এরকম একটা চেহারার মানুষ যদি হেলছে, আর ও অ্যাজ ইফ হিরোদের মতন লাইক পুরো ধরছে আমাকে, সেটা অনেকবার গেছে, বাট পুরো ওই পাওয়ারটা লাগে। আচ্ছা, বাড়িতে তোমাদের সব থেকে বড় কাজের ক্রিটিক্স কে? আমার মা বাবা দুজনেই, বেশিরভাগটা মা বলবো। আমার তো মা কনফার্ম, মানে আমি যাই করি না কেন মা বলছে এটা কেন ওখানে করলি, টাওয়েলটা ওখানে কেন রাখলি। আর আমি করিও, আমি খুব একটা যে কাজ পাগল নয়, একটুখানি বাড়িতে থাকলে একটু ওই আদুরে ছেলের মতনই থাকতে ভালো। না আমিও সেম, আমি এই যে ছুটিটা যখন পাও সেই দিনটা কিভাবে কাটে? ছুটি পাই কোথায়? যেদিনই ছুটি পাই, ছুটি পেলে কি করব এটা ভাবতে সময় ছুটিটা শেষ হয়ে গেল। তাও ভাই আমার ছোট ছোট ট্রিপ মেরে এসছে মাঝখানে, ওই একটা ট্রিপ কোথায় ওকে এরকম স্যালিউট জানিয়েছি, এই টেম্পারেচারে এই সাহসটা দেখিয়েছে। ও কোথায় গেছিল? আই লাভ অ্যাডভেঞ্চার, রূপমতির সাথে। আচ্ছা, না আর কোনো অপশন ছিল না, দুদিনের মধ্যে কোথায় ঘুরতে যাব, তো ওটাই একটা অ্যাডভেঞ্চার করার মতন প্লেস আমি মনে হয়েছে, তো আমি চলে গেছি গরমে। হ্যাঁ গরমে। তখন কলকাতায় বৃষ্টি হচ্ছিল, ওখানেও আমি যেদিনকে গেছি তার আগের দিন বৃষ্টি হয়েছিল, তো খুব একটা গরম পেয়েছি অবভিয়াসলি। সকালের দিকটা প্রচন্ড গরম পেয়েছি, 3টের পর আমি ঘুরতে বেরিয়েছি, তখন অত গরম ছিল না। আর আয়ান কোথাও যাওয়া হয়েছিল? কোথাও যেতে পারিনি, কি করব, ডিরেক্টর আমাকে চাচ্ছে যেন ওই যে বসে আছে ডিরেক্টর, দেখো চোখে রে আয়ানের প্রত্যেকদিন আপ টু থাকে, এটা আমি বলছি।
ও দুদিন ছাড়া ছাড়া আপু না, থাকে। ওইসব বলে। তুমি বলো। कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना छोड़ो बेकार की बातें बीते न जा रहा है চুপ করো, এই একটাই ডায়লগ। আরো জানি দর্শকদের এটাই বলবো, আমরা এরকম মারপিট করতে থাকবো, মজা করতে থাকবো, সঙ্গে শুটিং করতে থাকবো, আর তোমরা আমাদের সঙ্গে থাকো। রূপমতি প্রত্যেকদিন দেখো, আর সোম থেকে শোনে ঠিক রাত 9টার সময় কোন চ্যানেলে সান বাংলা। ফলো করুন theworld.in